নমস্কার বন্ধুরা, তিলোত্তমার ঘরকন্যা একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে সন্ধ্যেবেলা একটা স্ন্যাক্সের আইটেম আমি নিয়ে এসেছি। সুইটি সন্ধ্যেবেলা স্কুল থেকে বাড়ি এসেছে 6টার সময়। তো এসে বলছে, মা আমি তো এই সময় ভারী কিছু খাবো না, একটু হালকা কিছু করে দাও। তো ভাবলাম কি করে দেবো, তা দেখলাম কি 3টে আলু সেদ্ধ রয়েছে ভাতের মধ্যে। আমি ভাবলাম কি এই আলুটা দিয়েই কিছু একটা করে দিই। চলুন আলু সেদ্ধটা নিয়ে নিলাম, একটু কাঁচা লঙ্কা কুচি, একটু ধনেপাতা কুচি, সমস্ত ঘরে থাকা উপকরণ দিয়েই করব আমি। জিনিসটা কিন্তু খেতে অপূর্ব হবে। একবার হলো বানিয়ে দেখবেন, বানিয়ে রাখার অনুরোধ রইল আপনাদের কাছে। একটু গোলমরিচের গুঁড়ো, একটু স্বাদ মতো নুন, একটু টক দই 1 চামচ, আর হাফ পাতিলেবু ভালো করে চিপে ওর মধ্যে দিয়ে দিলাম। আর দেবো একটুখানি ফ্রেশ ক্রিম। যা যা ঘরে ছিল সেটাই, মানে আলাদা কিছু আর আমি আনিনি, ঘরের মধ্যে যা ছিল সেইগুলো দিয়েই করে দেবো, কিন্তু খেতে অপূর্ব হয়। আর একটু 100 গ্রাম মতো পনির ভালো করে গ্রেট করে ওর মধ্যে আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে ছানাও অ্যাড করতে পারেন যদি ছানা থাকে। তো আমার পনির ছিল, একটুখানি পনির দিয়ে ভালো করে আমি গ্রেট করে নিলাম। এবার এটাকে ভালো করে সুন্দর করে মেখে নেব হাত দিয়ে। খুব ভালো করে মাখতে হবে যাতে পনির আলুটা একসঙ্গে সব মিশে যায়। টেস্টটাও তাহলে ভালো হবে। সমস্ত ক্রিম দেওয়া রয়েছে, যেগুলো দই দেওয়া আছে, এই জিনিসগুলো যাতে ভালো করে একসঙ্গে মিশে যায়, ভালো করে মাখতে হবে। একটু ধনেপাতা কুচি দিলে বেশি করে আরও ফ্লেভারফুল হয়। তো একটু ধনেপাতা কুচিয়ে দিলাম অল্প করে, আর একটু ঘি দিয়ে ভালো করে আলুটাকে মাখবো। এটা রাত্রেবেলা ডিনারেও খেতে পারেন, আবার বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারেন, নিজেরা সকালবেলা খেতে পারেন টিফিনে। খুব ভালো খাবার। সন্ধ্যেবেলা একটুখানি হালকা টিফিন করলে এরকম 2-4টে খেলে পেটটাও ভরে যায়, আবার খুব টেস্টফুলও হয়। খুব টেস্টি এটা। হয়ে গেছে, গোল গোল করে আমি পাকিয়ে নিলাম আলুর টিকিয়া মতো। এটা পনির টিকিয়া। পনির দিয়ে আলু দিয়ে টিকিয়া। এটা টিকিয়াগুলো আমার সব গড়া হয়ে গেছে প্রায়। ততক্ষণে একটা চাটু আমি কিন্তু গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। আস্তে আস্তে গোল গোল করে এগুলোকে পাকাতে হবে, সুন্দর করে গোল গোল করে, আর চেপটে দিতে হবে। যে থিকনেসটা খুব মোটাও থাকবে না, আবার খুব পাতলাও থাকবে না, এরকমভাবে গড়তে হবে জিনিসটা। খুব মোটা থাকলে আবার ভেতরটা ভাজা হবে না, আবার পাতলা হলে আবার বেশি পুড়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা। ওই কারণে এইভাবে গড়ে নিতে হবে। আর একটুখানি জিরে ভেজে আমি রেখে দিয়েছিলাম, প্রথমেই দেখিয়েছি, সেই রোস্টেড জিরেটা আমি ওপর দিয়ে ভালো করে ছড়িয়ে দিলাম। এই জিরেটা না আদা ভাঙা যেহেতু, খুব সুন্দর, যখন গালে পড়বে ভীষণ সুন্দর খেতে লাগবে। ভাজা জিরের গুঁড়োটা ওপর দিয়ে আমি দিয়ে দিলাম। এরপরে একটা একটা করে এগুলো দেখেছেন কি সুন্দর গড়ে নিয়েছে। এগুলো খুব মোটাও হয়নি, আবার খুব পাতলাও হয়নি। আর এই জিরের গুঁড়োটা যাতে প্রতিটাতে লাগে সেইভাবেই ছড়িয়ে দিয়েছি। এবার চাটু গরম হয়ে গেছে, চাটুতে একটু ঘি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে, ঘিটা কিন্তু খুব ভালো গরম হতে হবে, না হলে আলু যেহেতু নিচে কিন্তু কাঁচা থাকলে আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে। ঘিটা যদি কাঁচা থাকে আলুটা কিন্তু আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে। ওই কারণে ঘিটা খুব ভালো করে গরম হতে দিতে হবে। যেরকম আমাদের কাঁচা তেলে মাছ ভাজা দিলে যেরকম আটকে যায়, তো সেরকমই এখানেও তাই। নুনটা যেহেতু আগে দেওয়া রয়েছে, তো চাটুতে নুনও দেওয়া যাবে না। নুন দিয়ে দিলে কি তেলের মধ্যে, ঘিয়ের মধ্যে অনেক সময় ছেড়ে যায়। ব্যাস হয়ে গেছে। একে একে সমস্ত টিকিয়াগুলোকে চাটুতে সুন্দর করে সাজিয়ে দিলাম। একদম লো ফ্লেমে ভাজা হবে এটা। আস্তে আস্তে লো ফ্লেমে এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। আর মাঝখানে মাঝখানে একটুখানি খালি ঘি ব্রাশ করে দিলে সাইডগুলোতে, তাহলে লেগে যাবে না, ধরে যাবে না। একদম লো ফ্লেমে এটা আস্তে আস্তে করে আমি ভেজে তুলে নেব। এত অপূর্ব খেতে হয়, একবার হলেও বানিয়ে দেখবেন, তবে বুঝতে পারবেন।
দাঁড়ান দেখি হয়েছে কি না, এখনো হয়নি। এবারে দেখেছেন এরকম লাল হবে সমস্তটা, নিচটা হয়ে গেছে। এবার এপিট ওপিট করে সমস্তটা ভেজে নেবো আমি, লাল লাল করে ভেজে তুলে নিয়ে কিচ্ছু লাগবে না, কোনো সসও লাগবে না, এমনিই খাওয়া যাবে গরম গরম। এগুলো এত অপূর্ব খেতে হয়, একবার অবশ্যই বানিয়ে দেখবেন, তবে বুঝতে পারবেন। গ্যাস হয়ে গেছে, সমস্ত টিকিয়াগুলো তো ওপর থেকে আবার ঘি ব্রাশ করে দিচ্ছি। আমার ঘি ব্রাশ হয়েও গেছে মোটামুটি। এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে, এবং সেটা লো ফ্লেমেই ভাজতে হবে, নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এটা এখনও হয়নি, ধারের দিকে দিয়েছি তো। চলুন, সমস্তটা উল্টে দিয়েছি, এই যে এই রূপ ধারণ করেছে মোটামুটি, বুঝেছেন। এবারে একটা একটা করে ভেজে ভেজে আমি আস্তে আস্তে করে লো ফ্লেমে ভেজেছি বলে যে নিচটা কী সুন্দর লাল হয়েছে দেখতে, দেখেছেন। আর এই ভাজার দিকটা যখন মুখে পড়বে না, ভীষণ সুন্দর।